আশা করছি কুরবানি সবাই করবেন আলহামদুলিল্লাহ। গ্রামে 5টা মানুষ থাকে, 50টা মানুষ থাকে, বা 50টা ঘর থাকে, 500টা ঘর থাকে, 2টা 4টা 5টা ঘর হয়তো কুরবানি করতে পারে না, কিন্তু পাড়ায় মানুষ কুরবানি করে। কারণ এতে গোশত খাইতে পাই, হাতে হাত বদলা দুনিয়াতে পাই, এবং আখিরাতের বদলা আল্লাহ তাআলা আখিরাতে যোগ্য রাখবেন, দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা ধার করে হোক, কর্জা করে হোক, আচ্ছা আচ্ছা ঠিক ইনশাআল্লাহ, যে রকম করে হোক আমরা কুরবানিতে হিস্সা নিয়ে নিই। কিন্তু ভাইরে একটা কথা আমি আজকে সমস্ত লোকেরাকে বলে যাই, মায়েরা, খালারা, দিদিরা, দাদারাকে বলে যাই, কুরবানির মতলব এটা নয় যে জানোয়ার জবাই করে নিজে খেলাম, খাইয়ে দিলাম, এটাই যথেষ্ট তা নয়। কুরবানি করতে গেলে ওর কিছু নিয়ম আছে, কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কানুন দিয়েছেন, এবং তাদের থেকে আমাদেরকে কিছু সবক নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন। বিনা ওয়াজাতে আল্লাহ তাআলা কোন ইবাদত আমাদেরকে দুনিয়াতে দেননি। আপনারা আমরা জানি, আপনারা জানছেন, পড়েছেন, শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, সন্তান হয়নি। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো আপনারা? জোরে বলেন। আল্লাহর কাছে আছে, মানুষের কাছে আছে কি? কিন্তু আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন দিয়েছেন যে যার সন্তান নাই, তো যার কাছে সন্তান আছে ওরাকে রাগাই। হ্যাঁ, কত রকম করে রাগাই, ই বাঞ্চ, ই সন্তানের মুখ দেখতে পাবে না, এরকম ওরকম, জিনা, এটা বলা ঠিক নয়। আল্লাহ নিজে কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বেটি দিই, যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঞ্চ করে রাখি, একটা সন্তান দিই না। যাকে আল্লাহ সন্তান দেয়নি কার আদেশে হয়নি? আল্লাহর আদেশে হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, সন্তান হয়নি, নিরাশ কিন্তু হয়ে যায়নি আল্লাহর রহমত থেকে। ৮০-৮৫ বছর বয়সও আল্লাহর রশি ধরে আছেন, আল্লাহর পরে ভরসা, আল্লাহর পরে তাওয়াক্কুল। এরকম বয়স মাথার চুল পেকে গেছে, চামড়া ঝড়ো হয়ে গেছে। একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন জানেন? সুবহানাল্লাহ, রব্বে হাবলি মিনাস সালিহিন। কত সুন্দর দোয়া। ইব্রাহিম নবী কি বলছেন? হে রব্বুল আলামিন, আমার বয়স ৮০-৮৫ বছর হয়ে গেল রব্বুল আলামিন, আমার মাথার চুল পেকে গেল। হে রব্বুল আলামিন, এখনো তোমার উপরে আমার ভরসা আছে, তাওয়াক্কুল আছে রব্বুল আলামিন। এখনো তোমার দড়ি আমি ছেড়ে দিইনি, তোমার পরে ভরসা আমি উঠিয়ে নিইনি। তোমার রহমতের পরে আমার দয়া বিশ্বাস আছে রব্বুল আলামিন। আমার বয়স যদি ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত আমারও একটাও সন্তান হয়নি রব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ যেন আমার সন্তানটা নেককার হয়, আমার সন্তান যেন দিনদার হয়, আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এমনই আমাকে সন্তান দাও যেটা নেককার দিনদার হয়। আজকে আমরা দোয়া করব কি? 10 বছর 15 বছর হয়ে গেল, কত ওঝা, কত গুণী, কত কি করি, আর করার পরও তখন আল্লাহর কাছে দোয়া চাই। কত মা খালা কি দোয়া করবেন জানেন? হে রব্বুল আলামিন, 15 বছর বিয়ে হয়ে গেল, একটাও পর্যন্ত সন্তান হয়নি রব্বুল আলামিন। কত ডাক্তার দেখালাম, কত ওঝা গুণী করলাম, আল্লাহ সন্তান এখন পর্যন্ত হলো না। হে রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কালো হইতাও চলবে, ধলো হইতাও চলবে, বেটা হইতাও চলবে, বেটি হইতাও চলবে, লাখপোচা হইতাও চলবে, কানা হইতাও চলবে, ল্যাংড়া হইতাও চলবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম দোয়া করি না? করি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি একটা সলিহ নেককার সন্তান দাও। আর আমরা আল্লাহকে বলছি, আল্লাহ যা ইচ্ছা তোমার দাও, কিন্তু সন্তান দাও। এগুলা ভুল। এই ধরনের দোয়া করতে হবে না। যখনই আল্লাহর কাছে চাইবেন, ভালো জিনিস চাইবেন। আমি ঘটনা খুবই লম্বা, আমি লম্বা করব না। আল্লাহ তাআলা তাকে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ বলছেন, ইব্রাহিম
তুমি আমার কাছে যখন দোয়া করেছো আল্লাহ একটা নেককার সন্তান দাও, তোমাকে আমি একটা সন্তান দান করলাম। আর এই সন্তানই ছেলে তোমার একবারে চতুর চালাক হবে, হুঁশিয়ার ছেলে হবে। লম্বা ঘটনা, সন্তান দুনিয়াতে হলো, নাম ইসমাইল রাখা হলো। এবারে মেলায় ঘটনার পর আল্লাহ তাআলা কয়েক জায়গাতে পরীক্ষা করেছেন। এবারে আল্লাহ তাআলা আর একটা পরীক্ষা করছেন ইব্রাহিম নবীকে। বেটার বয়স মোটামুটি ধরেন 6 বছর, 7 বছর, 8 বছর। বাপের সাথে বেটা দৌড়াদৌড়ি করতে পারবে, হাঁটতে পারবে, এরকম বয়স। এরকম বয়স কত? মোটামুটি 5-6 বছর বয়স। এরকম বয়সে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পৌঁছে গেছেন, তখন হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা একদিন স্বপ্ন দেখাইছেন। স্বপ্নে দেখেছেন, দেখেন আমি স্বপ্ন দেখছি, আপনি স্বপ্ন দেখছেন, গরমাধানের ভুঁয়ে কাজ করছি, মাখনার ভুঁয়ে কাজ করছি, বিহার বাড়িতে আন্ধার শাখাচ্ছি, অমুক জায়গাতে চলে গেছি। আমার আপনার স্বপ্নের কোনো ভ্যালু নেই, কিন্তু আল্লাহ তাআলা যেটা নবীর একে স্বপ্ন দেখায়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এটাও আল্লাহর আদেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? ইব্রাহিম 80-85 বছর বয়সে আমি আল্লাহ রাব্বুল আমিন যেটা তোমাকে সন্তান দান করেছি, এই তোমার এই কলেজার টুকরাকে তুমি আমার রাহে তুমি কুরবানি করে দাও। কত বড় পরীক্ষা জি ভাই! আজকে যদি মাদ্রাসাতে দেখেন, বা আজকে যদি আমার ছেলেকে আপনি মেরে দেন, আপনার ছেলেকে যদি আমি মেরে দিই, আমার ভাইকে যদি আপনি মেরে দেন, আপনার ভাইকে যদি আমি মেরে দিই, মার্ডার হয়ে যাবে, লড়াই ঝগড়া হয়ে যাবে, হবে না? হবে না? কিন্তু এই মুসলমান আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আল্লাহ স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম যেটা তোমার কলেজার টুকরা, যাকে তুমি প্যার করো, ভালোবাসো, 80-85 বছর কান্দা 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 তুমি আমার কাছে সন্তানটা পেয়েছো, ওই সন্তানকে তুমি আমার রাহে জবাই করো, কুরবানি করে দাও। কেমন এটা আল্লাহর পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে নিলেন, এক হাতে হাঁটতে লাগলেন। লম্বা ঘটনা, হাঁটতে হাঁটতে কোথায় চলে গেলেন? হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। 6-7 বছরকার বয়স। বেটাকে ডাকছেন, সাইডে ডাকছেন, গোপনীয় ভাবে ডাকছেন। ডাকা পর স্বপ্নের কথাটা তখন বেটার সামনে বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে রাতে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নের কথাটা বেটাকে বলছেন। আর এদের কথাটা আল্লাহকে এত ভালো লেগেছেন, আল্লাহ তাআলা ওদের কথাটা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। কি বলছেন ইব্রাহিম নবী? ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটাকে বলছেন। বেটার বয়স তখন কত? 5, 6, 7, 8 বছর এরকম বয়স, 6 কিংবা 7 বছর বয়স। বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া, এরে আমার কলেজার টুকরা, এই আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ রাব্বুল আমিন স্বপ্ন আমাকে দেখালছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, আন্নী আসবাহুকা, যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে যেন তোমাকে আমি জবাই করেছি। আল্লাহ আমাকে স্বপ্নে দেখালছেন, ধনরি তোমার গলাতে আমাকে ছুরি দিয়ে জবাই করতে হবে, তোমাকে আল্লাহর রাহে কুরবানি হতে হবে। এটা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ। ফানজুর মাজা তারা, এই আমার কলেজার টুকরা বেটা, এই আল্লাহর কথাটা তুমি মানবে কি মানবে না? আল্লাহর রাহে তুমি কুরবানি হবে কি হবে না? এই আমার নওজওয়ান, বুড়া বুজুর্গ যত আছেন, মায়েরা খালারা, শুনেন ঘটনাটা। সুবহানাল্লাহ। বলছেন, বেটা আল্লাহ আদেশ করেছে, এটা কোনো মানুষের আদেশ নয়, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আমি তোমাকে কুরবানি করছি। বেটা তুমি রাজি আছো? তুমি রাজি আছো বেটা? কুরবানি হবে কি? ওরে সুবহানাল্লাহ। তাই মানুষরা বলে, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, নাকি? ওরে আল্লাহ, যেমনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন, এবার বেটার তরফ থেকে জবাব কে আসছে দেখেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আব্বার কথাটা শুনলেন, শোনার পরে এবার আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার আব্বা জান, ও আমার বাবা জান, আল্লাহ রাব্বুল আমিন যা আপনাকে আদেশ করেছে তাই করেন। আল্লাহর যদি আদেশ হয়, আল্লাহ যদি আপনাকে হুকুম করেছেন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করতে হবে, আব্বা গো আমি আপনার কলেজার টুকরা আমি হাজির আছি, আমার গলা হাজির আছে, আমার গারদান হাজির আছে, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমাকে কুরবানি করার জন্য আমি তৈয়ার আছি, চলেন চলেন আপনি আমাকে কুরবানি করেন। এবার কথাটা বলার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে বলছেন দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আমার আব্বা জান, আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন আমি আপনার ছুরির তলা থেকে পালিয়ে যাব না, হাত পা আমি মারামারি করব না, ধড়ফড় করব না, আমি ছটফট করব না, আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আমাকে সবরকারে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। নারে তাকবীর। লম্বা ঘটনা। এবারে বাপ বেটা যখন কথাবার্তাতে সব ফাইনাল হয়ে গেল, আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ কুরবানি করার জন্য রাজি, আর বেটা কুরবানি হওয়ার জন্য রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেল কুরবানি করার জন্য বা হওয়ার জন্য, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈলকে মুখের ভরে শুতিয়ে দিলেন, এবারে কুরবানি করতে যাবে। ওরে আল্লাহ, এই মুসলমান, আল্লাহর যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা দেখছেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল নবীর দিকে। ওরে আল্লাহ তোমার কেমন পরীক্ষা, এই আল্লাহ তোমার কেমন ইমতিহান, আল্লাহ তোমার কেমন আল্লাহ তোমার কেমন আজমাইশ, আল্লাহ তোমার কেমন আদেশ। আজকে পৃথিবীতে দুনিয়ার বুকে একটা বাপ নিজের কলেজার টুকরা সন্তানের গলাতে ছুরি দিয়ে দিবে, একটা বাপ নিজের কলেজার টুকরা সন্তানের গলাতে জবাই করবে ছুরি দিয়ে। ওরে আল্লাহ, পাখালে কীট পতঙ্গ যত আছে সব হাই হাই করছে, আল্লাহ রে কি তোমার হুকুম, কি তোমার আদেশ। আয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের উদ্দেশ্য বেটাকে কুরবানি করার জন্য নয়, বেটাকে কুরবানি করতে হবে নয়। আল্লাহ রাব্বুল আমিন শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। কেমন পরীক্ষা? আল্লাহর উদ্দেশ্য এটাই, ইব্রাহিম রে তুমি ৮০-৮৫ বছর বয়সে একটা সন্তান পেয়েছো রে ইব্রাহিম, ওই সন্তানকে তুমি বেশি ভালোবাসো কি আমি আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো? এবার আল্লাহ রাব্বুল আমিন যখন দেখলেন আহারে আমার হুকুমে পাগল হয়ে গেছি, আমার হুকুমের পরে একবারে তৈয়ার হয়ে গেছে, এখন জবাই করে দিবে, একবারে জবাই হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল তাড়াতাড়ি করে তুমি জান্নাতের ভেতর থেকে তুমি একটা দুম্বা নিয়ে চলে যাও, আর আমার নবী ইব্রাহিমের ছুরির তলাতে তুমি দুম্বাকে রাখবে এবং তার ছুরির তলা থেকে ইসমাইলকে তুমি টেনে নিবে। বলার উদ্দেশ্য আমার, কথা বেশি লম্বা করব না। আজকে যে আমরা কুরবানি করি, কি করি? আমার ৫০,০০০ টাকা দামের কুরবানি, ৬০,০০০ টাকা দামের কুরবানি, ২০,০০০ টাকাতে খাসি কিনেছি। কত মানুষ তো এটা কথা বলে, ৫টা ছেলে পিলা কুরবানি না দিব তো কার দুয়ারে তাকিয়ে বেড়াবে। কত ভাই তো বলে আবে গ্রাম ফার্স্ট, আমাকে কুরবানির খালি তেল চুইছে, বলে কি বলে না? হে মুসলমান, আপনারা আমার কুরবানি যত টাকার হোক না কেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে বেশি দামি হইতে পারে না। পারে? জোরে বলেন পারে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, দুনিয়ার মানুষ
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ইব্রাহিম নবী নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু হযরত ইব্রাহিমের অন্তরখানা দেখছিলেন, আল্লাহর দিলখানটা দেখা মাকসাদ ছিল, কুরবানি করা দেখা মাকসাদ ছিল না। এই মতো আল্লাহ আমাকে আপনাকে কুরবানি করার যে আদেশ করেছেন, আল্লাহ নিজে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ রে, তোমাদের কুরবানির গোশত আমার দরকার নাই, আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, আল্লাহ নিজে বলছেন তোমার কুরবানির গোশত এবং তোমার কুরবানির রক্ত খুন কত আছে, আমার খুনের দরকার নাই, খুন আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কোন নিয়তে কুরবানি করেছো এই শুধু নিয়াতখানা আমার কাছে পৌঁছে, শুধু নিয়াতখানটা আমার কাছে পৌঁছে, তাছাড়া আমার কাছে কিচ্ছু পৌঁছে না। এজন্য মুসলমান কুরবানি করবেন তো কার জন্য? জোরে বলে। কত মানুষ বলে এটা হার মার নামে করনু, এটা বাপের নামে করনু, এটা দাদর নামে করনু, এটা অমুকের নামে করনু। এটা কথা ভুল। কুরবানি কার জন্য করতে হবে? কার নামে? জোরে বলেন, কার নামে করতে হবে? যেমন নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান আল্লাহর জন্য, এই মতো কুরবানি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। হ্যাঁ, এই কথাটা বলতে পাবেন আমি আমার এই কুরবানিটা আমার মায়ের পক্ষ থেকে আমি করলাম, আমি এই কুরবানিটা বাবার তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার স্ত্রীর তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার শাশুড়ির তরফ থেকে করলাম। এই তরফ থেকে বলবেন, পক্ষ থেকে বলবেন, কিন্তু নাম যদি বলেন আমি আব্বার নামে করলাম, তাহলে আব্বার নামে কথাটা ভুল হয়ে গেল। কুরবানি হবে কার নামে? আল্লাহ রাব্বুল আমিনের নামে, নাকি আল্লাহর নামে কুরবানি হবে। আর একটা কথা বলে দিই, কুরবানির যে সময় চলে আসছে, কিছু কথা আরো আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে, মনে রাখতে হবে। কি কথা? দয়ার নবী বলেছেন সাইয়াদেশ, যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ আমি আপনি দেখে নেব, চাঁদ যেদিন পশ্চিম দিকে জিলহিজ্জা মাস, অর্থাৎ কয়েকদিন পর, যে এখন 2-3 দিন পর চাঁদ উঠে যাবে। দয়ার নবী বলেছেন চাঁদ ওঠা পর তোমার এই হাতের কোণে গলা তুমি কাটবে না, মেলোক হোক কিংবা মদলোক হোক, তোমার মাথার চুল তুমি কাটবে না, মুজ দাড়ি তুমি কাটবে না, বগল তুমি সাফ করবে না, সারাঙ্গার চুল তুমি কাটবে না, শরীরের কোনো গায়ের কোনো জিনিস তুমি কাটবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার কুরবানি জবাই না হবে। চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই 10টা দিনের ভিতরে, অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত, এই মধ্যখানে তিনি দয়ার রাসূল বলেছেন তুমি শরীরের কোনো জিনিস কাটতে পাবে না। এটা আল্লাহর আদেশ। কাটবেন না, এটা ছেড়ে দিবেন, নেকি পাবেন, নেকি হবে আপনার জন্য। আপনি কুরবানি করেন তাও, না কুরবানি করেন তাও। কিন্তু যারা কুরবানি ইরাদা করে নিয়েছে কুরবানি করব, যে জানোয়ারটা আপনি কিনেছেন বা কুরবানির একদিন আগে কিনবেন, মেলায় মানুষ তো আছে যে একদিন আগে কিনবে, কারণ কুরবানির দিন হলে 4টে দিন। কয়দিন কুরবানি করতে হবে ভাই আমাদেরকে? 4 দিন কুরবানির দিন, একদিন নয়, 4 দিন। কখন কখন 4 দিন? দয়ার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন কুরবানির দিন হলো 4টা। চাঁদের 10 তারিখে কুরবানির দিন। যদি কোনো কারণে চাঁদের 10 তারিখে কুরবানি করতে পেলেন না, চাঁদের 11 তারিখে আপনাকে কুরবানি করতে হবে। যদি 11 তারিখে কুরবানি না হলো, চাঁদের 12 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। যদি চাঁদের 12 তারিখে আপনার কুরবানি না হলো, তাহলে চাঁদের 13 তারিখ, অর্থাৎ বকরিদের দিন, এবং তারপরে আরো 3 দিন, গোটা গোটা 4 দিন আল্লাহ রাব্বুল আমিন কুরবানির দিন করেছে। আর একটাই মাত্র ঘটনা আপনাদের সামনে, মাত্র 3 থেকে 4 মিনিটে বলবো, দিয়ে শেষ করে দেব। আজকে জালসাটা কিসের? কথা বলেন ভাই। মসজিদের জালসা, মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। আমি এই মির্জাবাড়ি, আপনাদের মির্জাবাড়ির ছাত্র, মির্জাবাড়িতে আমার প্রথম তালিম। এই জন্য আমাকে আপনারা জানছেন, আর আমিও আপনাকে পাড়ায় মানুষ জানছি। আমি যখন মির্জাবাড়িতে পড়ালেখা করি,
তখন মসজিদ ছিল খুব ছোট, আর ওপরে টিন চাপা ছিল, সবাই আপনারা জানছেন। আলহামদুলিল্লাহ আস্তে 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 কত সুন্দর বড় মসজিদ হয়ে গেছে, আর ওপরে দুতলা হয়ে গেছে। আরো খুশির খবর, যেটা আমার ডাক্তার ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা বলে গেলেন, আর আমিও শুনলাম যে ওখানে পড়ার সিলসিলাও একবারে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই আমার নওজওয়ান, আজকে যত গার্জিয়ান আছেন, যত বাপ, যত মা, একটা পয়গাম দিয়েছি যে দাদু ভাইয়েরা আপনাদেরকে, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা আলে ইমরান, আর কোরআন একটা সূরা আছে সূরা মারইয়াম, আছে না নাই? যারা কোরআন পড়তে জানছেন, আলে ইমরান সূরা আছে ভাই, আর কোরআন একটা সূরা আছে সূরা মারইয়াম। এই দুটা সূরা মিলিয়ে 2 থেকে 3 মিনিটে বাস একটা কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হান্না একজন বেটি ছেলের নাম, মায়ের লোকের নাম হান্না, মনে রাখবেন, হান্না একটা মেয়ে ছেলের নাম, পেটের সন্তান, সন্তান হয়ে গেল, নজর মানছেন, মা নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন, যেমন আমি আপনি নজর মানি না। আল্লাহ জি, এই গেরুয়া ঘাটের চকে 5 কাঠা জমিন বিক্রি আছে, যদি নিতে পারেলি 5000 টাকা দান করে দেবে। মাশাআল্লাহ, দেখেন মহিলা প্যান্ডেল থেকে দান আসতে শুরু হয়ে গেছে। বাস 2 থেকে 3 মিনিট আপনি ঘটনাটা বলে শেষ করে দেবো। এই আল্লাহ, এই জমিন খানটা যদি আমি কিনতে পারি, আল্লাহ আমি এই কাজটা করব। এই নজর মানছি আমরা। তা হান্না নজর মানছেন, কি নজর মানছেন? পেটের সন্তান। আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আমিন, আমি হান্না, আমার পেটের সন্তান এসে গেছে রব্বুল আমিন, আমি মা নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি আর কামাই খাবো না, আর বিজনেস করা খাবো না, আমি আর কাম করা খাবো না, আমি আর ডাক্তারগিরি করা খাবো না, আমি আর ব্রোকারি করা খাবো না। হে রব্বুল আমিন, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আমার এই কলজা টুকরাকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা নজর মেলেন, আল্লাহ আমার এই সন্তান যখন ছেলেটা দুনিয়াতে আসবে, পেটিয়া যেখানে যখন দুনিয়াতে আসবে, একটু বড় করব, আর ছেলেটাকে কুণ্ঠে দেব, তোমার ঘরে দিয়ে দেবো, আমি এর কামাই করে আমি খাবো না। নজর মেনে নিলেন মা। সময় গেল, টাইম গেল, ছেলে দুনিয়াতে হয়ে গেল, আল্লাহর আদেশ হলো ছেলে দুনিয়াতে এলো। কিন্তু ছেলেটা কি হলো? বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। মা নজর মেলেছিলেন বেটার, কিন্তু বেটা না হয়ে কি হয়ে গেল? বেটি হয়ে গেল। কাজ উল্টা হয়ে গেল। এখানে মা তো নজর মেলেছিলেন বেটার জন্য, আল্লাহ বেটা হইলে ছেলে হইলে দিব, কিন্তু এখানে বেটি হয়ে গেল। আব কি করবে? আফসোস, নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এবার হান্নাকে বলছেন, হান্না মন তুমি খারাপ করিও না, মন তুমি খারাপ করিও না। হ্যাঁ হান্না, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে যে বেটি দান করেছি, এই বেটি ছেলেটা সাধারণ কোনো বেটি ছেলে নয়, অন্য অন্য কোনো বেটি ছেলের মতো বেটি ছেলে নয়। এর ফজিলত, এর গুণ, এর মান সম্মান আমি আল্লাহ আলাদা করেছি। আল্লাহ নিজে বলছেন, হান্না এই তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ কি বলছেন? এই হান্না, তোমার বেটির নাম তুমি মারিয়াম রাখো, আর তোমার এই কলেজের টুকরা বেটিকে তুমি কোথায় নিয়ে যাও? তুমি যে নজর মেনেছিলে, নজর হিসাবে তুমি তাকে মসজিদে দিয়ে দাও। এবার আপনাকে পয়গাম দিছি, এই আমার নওজওয়ান, এই আমার মন্ডল, এই আমার মুখিয়াজি, এই আমার সরপঞ্চ, এই আমার বুজুর্গ যত মা খালারা ভাইরা আছেন, আপনার মনটা কি একবারও চাহে না? যেমন মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ সন্তান হইতে গেলে আমি মসজিদে দিব, আল্লাহ আপনাকে 5টা বেটা দিয়েছে, আপনার কি মনটা জাগে না? আল্লাহ জি, আমার একটা বেটা হইতে গেলে আমি একে হাফিজে কোরআন করব, আমার এই বেটাটাকে আমি একটা মাস্টার করব, আমি আমার এই বেটাটাকে আমি ডাক্তার করব, আমি আমার এই বেটাটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর করব। আল্লাহ আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে, আমি সাথে সাথে করে এক মসজিদে নিয়ে যাব। আপনার আমার কি উচিত নয়? কিন্তু আমরা করব না। আমরা করব কি? বাপ তো আমরা বেহায়া হয়ে গেছি। কেমন বেহায়া? ছোট ছোট বাচ্চা সামনে বাপ বেটার সামনে বেড়ি টানছি, মধুর পুড়িয়া দিয়ে দিলাম মুখে, খাইনি দিয়ে দিলাম মুখে। কত তো বেহায়া বাপ এমন আছে, বেটাকে বলবে হতলা রে, আরে বিড়ি টিড়ি উড়িয়ে গেছে, দেখতো তোর বড় ভাইয়ের কুঠির উপরে বিড়ি টিড়ি গেলা আছে কিনা।
বিড়ি ধরাইতে গেল, ধরে না, আগুন নেই, আব্বা ধরে না, জি দেখ শালার খ্যাপা তোকে কত শিখাবো, মার একটান দেখ ধরছে কি ধরে না। বেটার সামনে যদি আমি এরকম করি, তা আমরা কোনোদিন আশা করছি ওই ছেলেটা আমার আগে চলে ভালো হবে? জীবনে হবে না কো। এই জন্য প্রত্যেক গার্জিয়ানকে কি করতে হবে? প্রথমে ভালো হতে হবে, তারপরে ছেলে ভালো হবে, না হলে হবে না কো। ভাই মুসলমান, আজকে মসজিদের জালসা, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল নিজে বলেছেন, আল্লাহর জন্য যে ঘর বানাবে, মসজিদ বানাবে,